এবার কিন্তু অনেকটা দেরিতে হলেও বার্ধক্য ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা এই ধরনের যে সমস্ত পেনশন স্কিমের মাধ্যমে এ রাজ্যের উপভোক্তারা টাকা পেয়ে থাকেন, সেই সমস্ত স্কিমে কিন্তু এবার অনেকটা দেরিতে টাকা দেওয়া শুরু হলো। এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের আমি প্রমাণসহ দেখাবো। এছাড়াও এই সমস্ত ভাতা প্রাপকদের একটি দাবি ছিল তাদের জন্য যেন এই পেনশন স্কিমে আর্থিক সহায়তা বাড়ানো হয়। কারণ কি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা মানবিক ভাতা যারা পেয়ে থাকেন, বর্তমান পরিস্থিতিতে তাদের ভাতা বাড়া বা আর্থিক সহায়তা বাড়াটা অত্যন্ত জরুরি ছিল। তাছাড়াও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বার্ধক্য ভাতার টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করার কথা বলা হয়েছিল। কিন্তু আমরা বাজেটে দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেলেও এই ধরনের পেনশন স্কিমগুলোতে কোনো ধরনের আর্থিক সহায়তা বাড়েনি। তবে যাই হোক, অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন কবে এই সমস্ত স্কিমে আপনারা টাকা পাবেন। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে বার্ধক্য ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ যারা প্রাপক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। চলুন সরাসরি আমি প্রমাণসহ এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর যারা এই চ্যানেলে নতুন কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য আমরা সবসময় আপনাদের দিয়ে থাকি। প্রথম যে তথ্যটা আপনাদের আমি দেখাবো সেই তথ্য আমাকে পাঠিয়েছেন বঙ্কিম পানবাবু, হুগলির গোঘাট ২ নম্বর ব্লক থেকে। প্রত্যেকবারের মতো আমাদের চ্যানেলের এই প্রবীণ দর্শক এই তথ্যটি আমাকে দিয়ে পাঠিয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে তার অনুরোধ, বর্তমান দিনে লাইফস্টাইল মেনটেন করতে গেলে এই ১,০০০ টাকা বার্ধক্য ভাতায় যে পেনশন স্কিমের মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট নয়। তাই বার্ধক্য ভাতায় আর্থিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি উনি মনে করেন এবং আমরাও সেটাই মনে করি। চলুন উনার পাঠানো তথ্যটা প্রথম আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন ১৪/২/২০২৬ অর্থাৎ আজকের দিনেই দেখতে পাচ্ছেন এখানে ওল্ড এজ পেনশন বলে লেখা আছে। ১,০০০ টাকা ক্রেডিট হয়েছে এবং ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ১,০০০ টাকা ক্রেডিট হয়েছে আজকের দিনেই তার তথ্য প্রমাণ আপনারা সরাসরি দেখতে পেলেন। এরপরে যে তথ্যটা আপনাদের আমি দেখাচ্ছি, হুগলির আরামবাগ থেকে সুমন মণ্ডলবাবু আমাকে সেই তথ্য দিয়ে পাঠিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন WCD উইডো, অর্থাৎ উইডো পেনশন স্কিমের মাধ্যমে কিন্তু আজকের দিনেই ১৪ই ফেব্রুয়ারি ২০২৬-এ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা ঢুকেছে। অর্থাৎ এটি বিধবা ভাতার টাকা একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনেই ক্রেডিট হয়েছে। সেই তথ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, যে তথ্য আমাকে সুমন মণ্ডলবাবু দিয়ে পাঠিয়েছেন। তো আপনারা দেখতেই পেলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দুটোরই প্রমাণ আমি আপনাদের দেখালাম। একই সঙ্গে মানবিক ভাতা, জয় জোহার এই ধরনের স্কিমগুলোর টাকাও কিন্তু এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিংবা ঢুকতে শুরু করবে। আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। অনেকটা দেরিতে হলেও এই টাকা ছাড়া শুরু হলো, তবে কোনো বাড়তি অর্থ নয়। আপনারা প্রত্যেকবারের মতো এবারেও ১,০০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। আপনাদের আমি দুটো প্রমাণ দেখিয়েছি, একটি বার্ধক্য ভাতার টাকা এবং একটি বিধবা ভাতার টাকা। দুটোই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনে ক্রেডিট হয়েছে। তাছাড়াও যারা জয় জোহার স্কিমের মাধ্যমে টাকা পেয়ে থাকেন কিংবা যারা পুরোহিত ভাতা পেয়ে থাকেন, মানবিক ভাতা পেয়ে থাকেন, আপনারাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখুন। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে প্রাপ্য আর্থিক সহযোগিতা ঢুকে যেতে পারে। আর যদি না ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু অপেক্ষা করুন, আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে দেখতে পান যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা এই সমস্ত স্কিমে ক্রেডিট হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তখন কিন্তু আমরা অনেকটা আনন্দিত হব এবং উপকৃত হব যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। আর যদি টাকা না ঢুকে থাকে তাহলে আমি তো বললাম আপনারা একটু অপেক্ষা করুন, টাকা এবার কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। যেহেতু ৫ই ফেব্রুয়ারি বাজেট ছিল, বাজেটের পরে বেশ কয়েকটি নতুন ঘোষণা করেছে রাজ্য সরকার। যেমন যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে ৫ বছর পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন ২১ থেকে ৪০ বছর বয়স্ক সমস্ত যুবক যুবতীদের। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আগে যেটা ছিল সাধারণদের জন্য ১,০০০ টাকা, বর্তমানে সেটা ১,৫০০ টাকা হয়েছে এবং SC/ST শ্রেণীভুক্ত উপভোক্তাদের জন্য বা মহিলাদের জন্য এবার কিন্তু ১৭০০ টাকা করে দেওয়া হচ্ছে। সেই টাকাও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। একই সঙ্গে নতুন লক্ষ্মীর ভাণ্ডার আবেদনকারীদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে, তাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। তাই পুরো প্রক্রিয়াটায় একটু দেরি হচ্ছে। আপনারা যারা এখনও টাকা পাননি ধৈর্য ধরুন, টাকা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই ভিডিওর মাধ্যমে এই দুটি তথ্য আপনাদের দেওয়ার ছিল। তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।